আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব সোল্ডারিং আয়রন গরম হয় না কেন। এর আগে সোল্ডারিং আয়রনের রাং না লাগে এরকম একটা সমস্যা আমরা পড়ি। এজন্য আমি এর আগে একটি ভিডিও দিছিলাম যে বিট কিভাবে পরিবর্তন করতে হয়। তো আমরা যেহেতু এরকম সমস্যায় সব সময় পড়ি, ওই রকম ভিডিও বেশি বেশি আপলোড করলেও আমরা ভালো একটা রেসপন্স পাই। তো এখানে সোল্ডারিং আয়রনের বিষয়টি খুব সেনসিটিভ, যেটা হচ্ছে আমরা যারা ইলেকট্রিশিয়ান আছি আর যারা ছোটখাটো কাজ করি তাদের ক্ষেত্রেও এই সোল্ডারিং আয়রনের সমস্যাটা খুব বেশি দেখা যায়। কারণ আমি এমনিতেই ছোটখাটো কাজ শিখতেছি এবং আমার কাজের শুরু, টুকটাক কিছু পারি আর কি। তো টুকটাক কিছু পারলে ওই কাজটা যদি আমি করতে যাই তখন আমার সোল্ডারিং আয়রন সমস্যা হয়, যার ফলে ওই কাজটাও হয় না। কাজ করার জন্য যেটা আগ্রহ থাকে ওই আগ্রহটাও থাকে না। তো যেই কারণে আমরা প্রায় সময় আয়রনের সমস্যায় পড়ি। সেটা হচ্ছে, প্রথমত কথা বলি, আমরা নতুন আয়রন কেনার পরেও এই যে সোল্ডারিং আয়রন যেটা বিট আছে এই বিটের মধ্যে রাং লাগে না। তো বিটের মধ্যে রাং লাগে না কেন, এরকম ভিডিও আমার চ্যানেলে আগে থেকে একটি দেয়া আছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। এবং আমি সামনেও এই আয়রনের সমস্যা নিয়ে ভিডিও আপলোড করব, আপনারা তখনও দেখতে পারবেন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা আয়রন গরম না হলে করব কি। হ্যাঁ, শুধু রাং লাগে না কেন ওইরকম ভিডিও দিলে হবে না। আয়রন অনেক সময় গরম হয় না, অনেক সময় হিট হয় না, যার ফলে আমরা আয়রন মোটরে কাজ করতে পারি না। আবার অনেক সময় দেখা যায় এই যে আয়রন তো হিট হয় না, বিদ্যুতে লাগার পরে যদি আমরা হিট হয় কিনা দেখি এরকম, তখন আমাদের হাতে একটি জোরে শর্ট করে। হ্যাঁ, এটা আপনাদের ক্ষেত্রে হয় কিনা জানি না, এটা আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় ভোল্টেজ ওঠানামা করার কারণে এই যে কয়েল কেটে গেছে, আমি মনে করছি আয়রন গরম হচ্ছে, কিন্তু হাত দিয়ে দেখতেছি গরম হয় না। কিন্তু হাত দেওয়ার সাথে সাথে আমাকে এভাবে টান দিছে। তো তখন আমি বুঝতে পারলাম আমার সোল্ডারিং আয়রনে কয়েল নষ্ট হয়ে গেছে, অর্থাৎ কয়েল কেটে গেছে। তো আমরা কয়েল কিভাবে পরিবর্তন করব? এই কয়েলগুলো একদম সস্তা। দেখেন, এই যে এগুলো হচ্ছে 60 ওয়াটের একটি আয়রনের কয়েল। 60 ওয়াট অর্থাৎ 60 ওয়াট আপনাদেরকে বলতে হবে, না হয় আপনারা এখানে পুরাতন যেটা আয়রনের কয়েল আছে এই আয়রনের কয়েলটি খুলে আপনারা বাজারে নিয়ে যাবেন, অর্থাৎ যে কোনো দোকান বলতে এই যে ইলেকট্রিকের মাল বিক্রি করে এরকম দোকানে আপনারা নিয়ে যাবেন পুরাতন কয়েলটি। যদি পুরাতন কয়েলটি নিতে না চান তাহলে 60 ওয়াটের একটি আয়রনের কয়েল বললে দিবে। এই কয়েলের দাম হচ্ছে মাত্র 30 টাকা। মাত্র 30 টাকা দিয়ে আপনি একটি সোল্ডারিং আয়রন রিপেয়ার করতে পারেন। তো আমরা অনেকে দেখি পুরাতন হোক, যে কোনো জিনিস পুরাতন হোক, প্রথম থেকে আমি যে জিনিসটা ব্যবহার করি ওই জিনিসটা আমার কি হয়, সহজেই ফেলে দিতে ইচ্ছা হয় না। ঠিক যে ওই রকমই আমার এই যে আয়রনটি, এটা আমার একদম শুরু ইলেকট্রিক জীবন, অর্থাৎ ইলেকট্রিক কাজ করার জীবনের শুরুর এই যে একটি আয়রন, এটা আমি সহজে ফেলতে চাই না, এটা আমার ফেলতে ইচ্ছে করে না। এই জন্য আমি এটা মাঝখানে ভেঙে গেছে, তারপরে একটা টিনের পাত্র দিয়ে এভাবে মোড়া নিয়ে গুনা দিয়ে বেঁধে রাখছি। দেখেন, এখানে গুনা দিয়ে বেঁধে রাখছি, তারপরে আমার আয়রনটি ফেলতে ইচ্ছা করতেছে না, এই জন্য। তো পুরাতন জিনিস হোক সমস্যা নাই, রিপেয়ার করে আমরা ইউজ করব। আর আমরা তো বা ইলেকট্রিশিয়ান, আমরা তো নষ্ট জিনিসকে রিপেয়ার করার জন্য নিজেকে এভাবে করে তৈরি করতেছি, তাহলে নিজের আয়রন নষ্ট হলে রিপেয়ার করতে অবশ্যই হবে এবং দরকারও হবে। কারণ শুধু আপনার আয়রন না, আপনি যদি ইলেকট্রিকের দোকান দেন আপনার কাছে আরেকজন মানুষ আয়রন রিপেয়ার করার জন্য আসবে, এজন্য। তো এটা আমরা আজকে রিপেয়ার করে দেখিয়ে দিব। তো আমাদের এখানে আয়রন খুলতে হবে। এই যে এখানে 3টি স্ক্রু দেয়া থাকে, এগুলো হচ্ছে আগের মডেলের আয়রন, এজন্য এখানে 3টি স্ক্রু দেয়া আছে। আর এখনের যেগুলো আছে এরকম এখানে শুধু একটি স্ক্রু দেয়া থাকে। তো এখানে 3টি স্ক্রু দিয়ে আছে, আমি 3টে স্ক্রু খুলে ফেলতেছি। এবং আমি কিন্তু ভিডিও মাঝখান থেকে কাটছাট করব না, একদম যেভাবে ভিডিও করতেছি ঠিক সেভাবে আপনাদেরকে আমি উপস্থাপন করব। তো দেখেন, এখানে 3টি স্ক্রু দিয়ে আছে, 3টি স্ক্রু খুব ভালো মতো খুলে ফেলবেন। হ্যাঁ, অবশ্যই এখানে ভালো মানের এই যে স্টার স্ক্রু ড্রাইভার ব্যবহার করবেন, কারণ আপনি কাজ করার সময় আপনার ভালো মানের স্ক্রু ড্রাইভার থাকা খুবই জরুরি। তো এরপরে এটা এখানে যে আমাদের
দুটি বডি দিছে প্লাস্টিকের, এই যে বডিটি এভাবে কি আলাদা করে ফেলতে হবে। এটা আমি অনেকবার রিপেয়ার করছি, আপনাদের জন্য ভিডিও বানাতেও এটা খুলছি এবং এমনিও সমস্যার কারণে অনেকবার খুলছি। তো দেখেন এই যে এখানে দুটো ওয়্যার আছে, আমরা এই দুটো ওয়্যার একদম কি করে নিব, খুলে নিব। তো এখানে নেগেটিভ আর পজিটিভ নাই, এটা আমি আপনাদেরকে এর আগেও আয়রনের ভিডিও দিছিলাম, যে তখন বলছিলাম এখানে নেগেটিভ আর পজিটিভ দরকার নেই, এখানে যে কোনো একটি তার যে কোনো একটি কানেকশনে বেঁধে দিলে হয়ে যাবে। তো এখানে অনেকে টেপ ব্যবহার করে, অনেকে এরকম টিউব ব্যবহার করে। যেটা ব্যবহার করেন না কেন, এটা আপনার নিরাপত্তার জন্য আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তো এই যে আমি একটি তার খুলে ফেলছি, এখন দ্বিতীয় আরেকটি তার খুলে ফেলবো। আর আয়রনের কয়েলগুলো সহজে কিন্তু নষ্ট হয় না, নষ্ট হয় ওই হঠাৎ ভোল্টেজ যদি উঠানামা করে, হঠাৎ ভোল্টেজ সমস্যা হলে তখন কিন্তু আয়রনের কয়েলগুলো নষ্ট হয়ে যায়। তো আবার অনেকেই দেখা যায় আয়রনগুলো সিরিজ কানেকশনে ব্যবহার করে, কিন্তু সিরিজ কানেকশনে ব্যবহার করলে আয়রন পুরোপুরি হিট হয় না, এজন্য আমরা সিরিজ কানেকশন ব্যবহার করতে পারি না। হ্যাঁ, অনেকে করে, এটা তাদের ইচ্ছে মতো এবং তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আর আমাদের ছোটখাটো কাজ করতে হয়, এজন্য আমাদের আয়রন সব সময় গরম থাকতে হয়। আর কাস্টমার যদি বসে থাকে, তখন আয়রন যদি ঠান্ডা থাকে, তখন কাস্টমার আমাদেরকে গালি দিবে, এজন্য। তো দেখেন এই যে বোর্ডে আলাদা করে ফেললাম, এখানে এই যে দুটি স্ক্রু দিয়ে আছে, এগুলো ভালো মানের স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হবে, কারণ এগুলো একটু টাইট হয়ে থাকে। তো এই দেখেন এভাবে খুলে ফেলবেন, এভাবে খুলে ফেলবেন। আর এখানে যেগুলো স্ক্রু দিয়ে আছে, এগুলো অন্য অন্য স্ক্রু এখানে লাগবে না, এখানে এই যেগুলো কাটা স্ক্রু আছে এগুলো লাগবে না। যেমন কাটা স্ক্রু কাকে বলে দেখেন, এই যে এগুলোকে বলে কাটা স্ক্রু, এগুলি কিন্তু এখানে লাগবে না। এভাবে এই সিস্টেমের স্ক্রুগুলো লাগবে। সো এগুলো পুরাতন গুলো রেখে দিতে পারেন, আর পুরাতন গুলো রেখে না দিলে সমস্যা নাই, এখানে নতুন কয়েলের মধ্যে দুটো স্ক্রু সাথে দেয়া থাকবে, ঠিক আছে? এখানে নতুন কয়েলের মধ্যে দুটি স্ক্রু সাথে দেয়া থাকে, এজন্য পুরাতন গুলো না রাখলেও সমস্যা নেই। এই যে এটা হচ্ছে একটা অনলি টিনের খালি পাইপ, এখানে আর ভিতরে কিছু নেই, শুধু কয়েলটি গরম হবে এবং বিটে কি হবে, আমাদের বিট গুলো গলবে, এছাড়া আর কোনো কাজ নাই এখানে। তো দেখেন এখানে বিট মানে বের করার সময় বিট একটু এখানে মরিচা ধরা যায়, যার ফলে বিট বের করতে একটু কষ্ট হয়। তো দেখেন এখন আমরা এই যে নতুন কয়েলটা এখানে সেট করে ফেলবো। নতুন কয়েলটি সেট করার জন্য খুব ভালো মতো খেয়াল করে সেট করতে হবে, কারণ এই যে এখানে যেগুলো কানেকশনের জন্য তার আছে, এগুলো যদি মাঝখান থেকে ছিঁড়ে যায় অথবা কয়েলের ভিতর থেকে ছিঁড়ে যায়, এটা জোড়া দেওয়া সহজে সম্ভব না, এজন্য। তো এই যে দিক দিয়ে বের হয়ে যাবে আমাদের যেটা কয়েলের তার আছে এগুলো, আর এখানে যেগুলো পাইপ দিয়ে আছে টিউব, এগুলো আমরা ভিতরের দিকে ঢুকে দিব, কারণ ওই যে তারগুলো যাতে আয়রনের বডিতে না লাগে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই যে এভাবে আপনারা এটা সেট করে ফেলবেন। এখানে আবার স্ক্রু বড় আর ছোট আছে, যেটা বড় ওইটাতে বড় বড় সাইজেরটা দিবেন, যেটা ছোট ওটাতে ছোট সাইজের দিবেন। তবে হ্যাঁ, এই যে বিট যেটা আছে, এই বিট এখানে আগে লাগিয়ে ফেলবেন, বিট লাগানোর পরেই আপনারা স্ক্রুগুলো টাইট দিবেন, ঠিক আছে? আবার এটা তো 60 ওয়াটের একটি আয়রন, আপনাদের কাছে 30 ওয়াটেরও থাকতে পারে, তো আপনারা এটা 30 ওয়াটের আয়রনের কয়েল বলবেন, সমস্যা নেই। এটা আমি আপনাদেরকে বললাম জাস্ট আয়রন গরম না হলে কি করবেন, এবং আয়রন গরম না হলে কি নষ্ট হয়ে গেছে এটা আপনারা কিভাবে বুঝবেন, ঠিক আছে? তো এই যে
আমার এদিকে সেট করা শেষ। এখন আমার এই পাশে এটা কানেকশন করার পালা। এই যে টিউবগুলো আমরা এভাবে করে একটু নিচের দিকে ঢুকিয়ে দিব, ঠিক আছে, যাতে বডিতে তারগুলো না লাগে। বডিতে যদি তারগুলো লাগে তাহলে বড় একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তো এখানে যেহেতু নিউট্রাল ফেস নাই, আমরা যে কোনো দুটি তারে অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে। তো আমি এই যে এই টিউবটি এই তারের মধ্যে ঢুকিয়ে দিব, তার মড়িয়ে তারপরে সামনের দিকে এনে দিব, ঠিক আছে। তো এখানে আপনারা যদি টিউব না থাকে তাহলে আপনারা এই বিদ্যুতের যেগুলো এই তারের মধ্যে ব্যবহৃত হয় ট্যাপ, এরকম ট্যাপগুলো ব্যবহার করতে পারেন। তো এখানে নেগেটিভ আর পজিটিভ চিহ্নিত করে আমরা এখানে নেগেটিভ আর পজিটিভ চিহ্নিত করতে হবে না, এতটুকুর মধ্যেই কানেকশন করে দিলে হয়ে যাবে। এখানে নেগেটিভ আর পজিটিভ লাগবে না, কিছুতে লাগবে না। তো আমি এখানে ভালো মতো জয়েন করে দিব। আবার অনেকে দেখা যায় এখানে আয়রন করে দেয়, কিন্তু আমার এখানে তো আয়রন নষ্ট, আমি এখানে আয়রন করব কিভাবে? হ্যাঁ, এখানে এখানে যেহেতু আমার আয়রন নষ্ট, তাহলে আমি এখানে আয়রন করব কিভাবে? এজন্য আমি এখানে আয়রন করব না, ভালো মতো মোড়ায় নিব তারগুলো, বাস এতটুকুর মধ্যে কাজটা সম্পন্ন করে দিব। তো অতিরিক্ত ওয়্যার যেটা আছে এটা কেটে ফেলবেন, এটা এখানে রাখার দরকার নেই। এরপরে এদিক থেকে টিউবটি আস্তে আস্তে করে এদিকে বের করে দিবেন, ঠিক আছে। কারণ টিউব ওখানে থাকার দরকার নেই, টিউব আমাদের এখানে জয়েন্টের মধ্যে চলে আসতে হবে। তো এটা আপনাদের সুবিধা মতো যেভাবে মন চায় ঠিক ওইভাবে করতে পারেন। এটা এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। এরপর আমি দ্বিতীয় যেটা তার আছে এটা কি করে ফেলতেছি, জয়েন করে ফেলতেছি। আপনারা অনেকে বলেন ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আসলে ভাই ভিডিও লম্বা হলেও কি করব, এখানে আপনাদেরকে ভালো মতো বোঝানোর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কি করতে হবে, সবকিছু বুঝিয়ে তারপরে কাজটি সম্পন্ন করতে হবে। না হয় আপনি অর্ধেক বুঝবেন আর অর্ধেক বুঝবেন না। তো দেখেন এই তারটাও জয়েন করা শেষ। আমি আপনাদেরকে বারবার বলতেছি এখানে নেগেটিভ আর পজিটিভ নেই, ঠিক আছে। এখানে যে কোনোটা একটা তার যে কোনো একটাতে লাগিয়ে দিলে হয়ে যাবে। তো দেখেন দুইটি কানেকশন সম্পন্ন, ঠিক যেভাবে বলছিলাম ঠিক সেভাবেই আমরা এটা ফিটিংস করে ফেলবো। এই যে দেখেন যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে ফিটিংস করে ফেলবো। এই তো এভাবে করে আপনারা ভাঁজ করে দিবেন, যাতে বডি লাগার সময় বডি মাঝখানে ফাঁকা হয়ে না থাকে, ঠিক আছে। এই যে এভাবে করে দিবেন, এরপরে উপরের বডিটি ভালো মতো লাগিয়ে দিবেন। দেখেন খুব স্বচ্ছভাবে লেগে গেছে। এখন তিনটি স্ক্রু যেগুলো খুলছিলেন এগুলো ভালো মতো টাইট দিয়ে দিবেন, কারণ এই আয়রনের বডিটি আপনি নিজের হাতে ধরবেন। এটা একটু ভালো মতো টাইট দিবেন যাতে নিজের দুর্ঘটনার মধ্যে শিকার হতে না হয়। বন্ধুরা দেখেন আয়রনের কয়েল লাগানো শেষ। এখন আমি আপনাদেরকে গরম করে দেখাচ্ছি, অর্থাৎ হিট হয় কিনা এটা করে দেখাচ্ছি। বন্ধুরা দেখেন এখন আমার আয়রনটি পুরোপুরি গরম হয়েছে, এখন আমি সোল্ডারিং করতে পারবো, তাই না? তো এতক্ষণ ধরে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আয়রনের কয়েল পরিবর্তন করা নিয়ে। এখন দেখেন সোল্ডারিং আয়রন গরম হয়েছে এবং কয়েল পরিবর্তন করার পরে এটার ফলাফল আপনাদেরকে আমি নিজে দেখাচ্ছি। দেখেন আমার সোল্ডারিং আয়রনটি গরম হয়েছে, এই যে লিড গলতেছে, দেখা যায়? দেখেন লিড গলতেছে, তার মানে আমার আয়রনটি এখন গরম হয়েছে। এবং আরেকটা কথা বলে রাখি,
আয়রনের কয়েল যখন আপনারা পরিবর্তন করবেন তখন এখানে হাত দিতে পারবেন, শর্ট করবে না। কয়েল নষ্ট হয়ে গেলে তখন শর্ট করবে যে। কয়েল ভালো অবস্থায় হিট হওয়া অবস্থায় আয়রনে হাত দিতে পারবেন। অনেকেই ভয় পায়, অনেকেই দেখা যায় এই যে লিডগুলো দেওয়ার সময় হাত এদিক ওদিক হাত কাঁপুনি হয়, হ্যাঁ, হাত কাঁপে, কিন্তু আপনারা চাইলে এখানে পর্যন্ত হাত দিতে পারবেন, তাই না? এখানে কোনো রিস্কি ঝামেলা নাই। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।